রাধে রাধে বন্ধুরা, আর একটা রেসিপি নিয়ে এসে বললাম। আজকে শুক্তা বানিয়ে খাবো। পয়লা বৈশাখ গেল, মাছ মাংস অনেক খাওয়া হয়েছে, এখন পেটটা একটু শান্তি দিব, তার জন্য তোমাদেরকে শেয়ার করছি। তো রাঁধুনি এভাবে হালকা ভেজে নিব, বেশি দিব না রাঁধুনি, বেশি দিলে আবার তিতা লাগবে। এটা হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এটা পিষে নিব, পাটাতে পিষে নিব। রাঁধুনির সাথে আদাও পিষে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে। তেল দিব। শুক্তাতে পরিমাণে একটু কম তেল দিতে লাগে, একটু কম দিব। তেলটা গরম হয়ে গেছে, ডাইলেবুটা ভেজে নিব লাল লাল করে। লাল লাল হয়ে গেছে, নামাই দিব। গরমের মধ্যে শুক্তা খাইলে পেটটা অনেক ঠান্ডা থাকে। সরষের সম্বাদ দিব। রাঁধুনির সম্বাদ দেওয়া যায়, কিন্তু দিব না, পিষে নিয়েছি। রাঁধুনির সেন্টটা অনেক শুক্তাটা ভালো খেতে ভালো হয়। এটা এখন লাউটা ঢেলে দিব। লাড়াচাড়া দিব। পরিমাণ মতন নুন দিয়ে দিব। শুক্তাতে হলুদ পরিমাণটা একটু কম দিতে হয়, একটু হালকা হলুদ দিয়ে দিব। এটা সাথে লাড়াচাড়া করব। এক্সট্রা করে জল দিতে হবে না, লাউয়ের থেকে জল বেড়ে যায়, মানে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব, এখন জল শুকিয়ে গেছে। রাঁধুনি ভাজাটা পিষে নিয়েছি পাটাতে, এটা ঢেলে দিব। আর আদা পিষে নিয়েছি, আদাটাও ঢেলে দিব। এইভাবে বানিয়ে খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে। তুমি আগে বানিয়ে খাবে এইভাবে। আর রাঁধুনি দিলে অনেক ভালো লাগে, সেন্টটা ভালো লাগে। আদা তো খালি আদা দেওয়া যায়, কিন্তু রাঁধুনিটা দিলে আরও বেশি একটু টেস্ট হয়। চালের গুঁড়ো জলের সাথে মিলিয়ে রেখেছি, এটা ঢেলে দিব। চালের গুঁড়ো বাড়িতে না থাকলে তোমরা ময়দাও এইভাবে গুলে দিতে পারো। বাড়িতে ছিল চালের গুঁড়ো, তারপর এই জন্য দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াই উচিত, কিন্তু না থাকলে আটা ময়দা যাই পারো তাই দিতে পারো। চালের গুঁড়ো ডাইলে বুড়িটা এখন ঢেলে দেব। ঢেলে আবার লড়াচড়া করব। হয়ে গেছে, এখন স্বাদ অনুসারে একটু চিনি ঢেলে দেব। হয়ে গেছে, এখন নামাবো। লাউয়ের শুক্তা হয়ে গেছে। গরমের দিনে এটাই সবচেয়ে ভালো, বেস্ট। এইভাবে গরমের মধ্যে বানিয়ে খাবে, মন পেট সব তৃপ্তি হয়ে যাবে।